এক ছিল ধনী মন্নান আর গরিব মন্না। মন্নানের বউ ছিল খুব ধনী আর মন্নার বউ ছিল গরিব। এক শীতের সকালে মন্নান তার বউকে বলল, তুমি কি জানো আজ শীতকাল কতটা কষ্টকর হতে পারে? আমার বউ তো কম্বল, হিটিং প্যাড আর গরম চা হাতে নিতেই শীত অনুভব করে না। মন্নান যখন শুনেছিল মন্না আর তার বউয়ের গল্প, তখনই সে চিন্তা করতে লাগলো ধন দৌলতের শীত এবং গরিবের শীত, তাদের মাঝে কি সত্যিই কোনো পার্থক্য আছে? অতঃপর মন্নান তার বউকে ডেকে বলল, আজ আমাদেরও একটু শীতের প্রকৃতির সঙ্গে সময় কাটাতে হবে। শুধু গরম কম্বলেই শুয়ে থাকলেই কি হবে? এভাবে মন্নানও শিখল শীতের প্রকৃতি আর সম্পর্কের স্নেহই আসল মজা। তুমি দেখবে শীতের প্রকৃতি কত সুন্দর। বউ কিছুটা চিন্তা করলো, কিন্তু তারপর রাজি হয়ে গেল। বাইরে বেরিয়ে তারা একসাথে হালকা হালকা শীতে হাঁটতে লাগলো। গাছপালা, ঠান্ডা বাতাস, সাদা বাষ্পের মতো রোদ, সবকিছুই যেন তাদের হাসির উৎস হয়ে উঠল। মন্না তার বউকে দেখিয়ে বলল, শীত কি সুন্দর দেখো না। কম্বল বা গরম কাপড় ছাড়া শীতকেও ভালোবাসা যায়। তাদের হেসে হেসে পথ চলতে চলতে মন্না বলল, ধনী বউয়ের শীত আর গরিব বউয়ের শীতের মধ্যে আসল পার্থক্যটা হলো ধনী বউ শীতের উপকরণে শীত উপভোগ করে, আর গরিব বউ শীতকে একে অপরের সঙ্গে ভাগ করে নিতে জানে। বউ হেসে বলল, হ্যাঁ, তোমার কথা ঠিক। শীতের প্রকৃতি আর একে অপরের সঙ্গ, এগুলিই আসল শান্তি। অতঃপর মন্নান বুঝল যে ধন দরিদ্রের মধ্যে শীতের অনুভূতি সত্যি ভিন্ন হতে পারে, কিন্তু হাসি, মজা, সম্পর্কের স্নেহ আর একে অপরের সঙ্গে ভালো সময় কাটানোই আসল গরম। মন্নান আর মন্না একদিন শীতের সকালে মাঠে হাঁটছিল। শীতের হাওয়া তাদের গায়ে লাগছে, তবে মন্নানের বউ তখনও উষ্ণ কম্বল মুড়ে বসে, হাতে গরম চা। মন্না ভাবল, যদি আমি আমার বউকে নিয়ে শীতের আনন্দে কিছু করি তবে কি হবে? তাহলে মন্না পরিকল্পনা করল, বউকে একসাথে শীতের আনন্দ নিতে নিয়ে যাব। সে বাড়ি ফিরে গিয়ে তার বউকে বলল, আজকের দিনটা একটু আলাদাই হবে। শীতের প্রকৃতির সাথে খেলতে যাব আমরা। বউ কিছুটা অবাক হয়ে বলল, কি করব আমরা? মন্না হেসে বলল, চলো কিছু সময়ের জন্য বাইরে যাব। শীতের বাতাসে হাঁটব, ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে শীতের মিষ্টি রোদ পেতে চেষ্টা করব। মন্না হেসে বলল, আমার বউ তো গরিব, কিন্তু সে শীতে বেশি মজা পায়। ও নিজের হাতে শীতল বাতাসে ঘুরে বেড়ায় আর স্নিগ্ধ ঠান্ডায় নাচে। মন্নান অবাক হয়ে বলল, কিভাবে সেটা সম্ভব? মন্না বলল, বেশ, শীতের সময় আমি তাকে বলি, তুমি তো গরম কাপড় পরো না কেন? সে তখন হাসি দিয়ে বলে, না, আমি গরম কাপড় চাই না। শীতকে সাদরে গ্রহণ করব আর ফতুর হয়ে ঘুরে বেড়াবো। মন্নান হেসে বলল, তাহলে তুমি কিভাবে শীতকে সহ্য করো? মন্না বলল, আমার তো একটা পুরানো কম্বল আছে। সেই কম্বল আমাকে ঠান্ডা থেকে গরম করতে জানে, আর আমরা চায়ের কাপ একে অপরকে দেই। শীতের দিনে তার সাথে গল্প করতে, হেসে খেলে দিন কাটানোই আমার জন্য আনন্দের কথা।